আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তৈরি করব আপনার কলা পাতার শিলপিঠা। তো কিভাবে কলা পাতার শিলপিঠা তৈরি করতে হয় সেটা দেখতে আমার সাথেই থাকেন। তো এর জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া, সেটা হচ্ছে আতপ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, তো জিরার গুঁড়োটা দেওয়ার পর এখন এখানে আমি তেল দিয়ে দিব। তো তেল দিয়ে সামান্য পরিমাণ পানি দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে একটা আটার খামিরের মতো করে তৈরি করব। তো খামিরটা আমাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে যাতে আমার পিঠাটা খেতে অনেক সফট হয়, তার জন্য। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের মতো পানি। তো আমি একবারে দিয়ে দিছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে তারপরে করতে পারেন। তো দেওয়ার পর দেখেন আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে পিঠাতে। তো এই পিঠাটা আমি তেলেও ভাজবো না, এমনকি সিদ্ধও করবো না, এটা আমি আগুনে পোড়া দিয়ে তৈরি করব। তো তার জন্য আমাকে আগে আটার খামিরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা রোলের মতো করে তৈরি করব, মানে শিলের মতো করে তৈরি করতেছি। যেহেতু এটার নাম শিল পিঠা, তার জন্য পিঠাগুলো শিলের মতো করে তৈরি করতে হবে। তো দেখেন আমি কীভাবে শিলের মতো করে তৈরি করি। তো এরকম করে আমি 3টা তৈরি করে নিছি। তো দেখেন আমি 3টা করে নিয়েছি এবং আমার পিঠার কালারগুলো কি সুন্দর আসছে, একদম শিলের মতো দেখা যাচ্ছে। তো এখন আমি এই পিঠাগুলোকে কলা পাতায় করে মুড়িয়ে দিব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কলা গাছ থেকে কচি কচি কলার পাতা। কচি কলার পাতাটা নিতে হবে। তো দেখেন একদম কচিটা নিছি। নেওয়ার পরে আমি এই কলা পাতার উপর পিঠাটা রাখার পর এখন আমি ভালো করে সেটাকে গোল করে মুড়িয়ে নিতেছি। মুড়িয়ে নেবার পর আমি পাতার যে উপরে এবং নিচে যে অংশটা আছে সেই উপরে এবং নিচের অংশটাকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি যাতে আমার পিঠাটা পোড়া না ধরে। তো দেখেন এর ভিতরে আমি 2টা আগে দিয়ে দিছি। আমি মাটির চুলাতে পোড়া দিছি, যেহেতু আপনারা জানেন আমি গ্রামে থাকি, মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করি। যেহেতু আমার 3টা পিঠা হয়েছে, তো 3টা পিঠাই আমি মাটির চুলাতেই পোড়া দিতেছি। তো আমার পিঠাটা হয়ে গেছে, আমি চুলা থেকে তুলে নিছি। তো তুলে নেবার পরে যে কলার পাতাটা ছিল সেই কলা পাতাটা পুড়ে গেছে। তো সেই কলার পাতাটাকে পিঠার উপর থেকে সরিয়ে নিতেছি। তো কলা পাতাটা দেওয়ার এটাই উদ্দেশ্য যে যাতে পিঠাটা একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য কলা পাতাটা দেওয়া। তো পিঠাটা খেতে কিন্তু খুব মজা এবং অনেক ভালো আর কি খেতে। তো দেখেন একদম শিলের মতো দেখা যাচ্ছে, যেহেতু এটা শিল পিঠা তাই শিলের মতো করে তৈরি করা হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্ট এই পিঠাটা। তো এই পিঠাটা হয়তো ঢাকা শহরে তেমন কেউ খায় না, কিন্তু এই পিঠাটা গ্রাম দেশে অনেকেই খায়, আমরাও খাই, খুব মজা করেই খাই। তো আপনারা চাইলেও এভাবে তৈরি করে খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।